ফুটবল মাঠে উত্তেজনা তখন তুঙ্গে। দর্শকেরা শ্বাস বন্ধ করে দেখেছে ম্যাচের প্রতিটি মুহূর্ত। আর ঠিক তখনই একের পর এক সিদ্ধান্তে পুরো গরম হয়ে উঠল মাঠের পরিবেশ। চারটি হলুদ কার্ডে বিধ্বস্ত মেসি, সুয়ারেজ। অভিজ্ঞ তারকারা রেফারির বিতর্কিত সিদ্ধান্তে হতভম্ব। কিন্তু সবচেয়ে বিস্ফোরক মুহূর্ত হলো ম্যাচ শেষে যখন লিওনেল মেসি নিজেই তেড়ে গেলেন রেফারির দিকে। হ্যাঁ, মেসির মতো শান্ত স্বভাবের একজন ফুটবল কিংবদন্তি প্রকাশ্যে এইভাবে ক্ষোভ ঝাড়লেন, তা দেখেই রীতিমতো তোলপাড় ফুটবল বিশ্ব। আর এবার সেই ঘটনার পর প্রথমবার মুখ খুললেন মেসি। কি বললেন তিনি? কেন এমন প্রতিক্রিয়া? রেফারির সিদ্ধান্ত নিয়ে তার অভিযোগই বা কী ছিল? দুবার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি, হেলায় হারিয়েছেন। ইন্টার মিয়ামিও মিস করেছেন এক গাদা সুযোগ। মেসিদের হার অবশ্য অল্প ব্যবধানেই হয়েছে। এর পেছনে অবদান মিয়ামির গোলরক্ষক অস্কার উস্তারির। না হলে ফ্লোরিডা ডার্বিতে গোল বন্যা বয়ে দিত ওয়ারল্যান্ড সিটি। জয়টা তবুও কোনো অংশে ছোট নয়, 3-0। চেস্ট স্টেডিয়ামে মেজর লিগ সরকারের ম্যাচটিতে পুরোদস্তর নাকানি চুবানি খেয়েছে হাবিয়ের মাসচেরানোর দল। বল দখলে এগিয়ে থাকলেও গোল শট কিংবা আক্রমণ হয়েছে পর্যদুস্ত। হারটাও এসেছে বড়। এমন বাজে দিনে 4টি হলুদ কার্ড দেখেছে মিয়ামি। মেজাজ হারিয়ে কার্ড দেখেছে অধিনায়ক মেসি ও লুইস সুয়ারেজ। পুরো ম্যাচে নিজের ছায়া খুঁজে ফিরেছেন মেসি। সংগৃহীত ছবি। লিগে উড়ন্ত শুরু করা মেসিদের এখন পতনের ধ্বনি। ইস্টার্ন কনফারেন্সেও নেমেছে 6 নম্বরে। কনকাকাফ থেকে ছিটকে পড়ে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে জয় পেয়েছে মোটে 1টি, হার 5টিতেই। এর মাঝে গতকাল কোনো গোলই করতে পারেনি মেসি। এমন হারকে হতাশার বলেছেন মেসি। শিষ্যদের আরও মনোযোগী হওয়ার তাড়না দিচ্ছে মিয়ামি কোচ মাসচেরানো। বিবর্ণ দিনে মেসি শুরু থেকেই মাঠে ছিলেন। ডার্বিতে 10 মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিলেন, কিন্তু ফাঁকায় পেয়েও বল সোজা মারেন প্রতিপক্ষ গোলকিপারের হাতে। 21 মিনিটে আবারও মেসির দুর্বল শট, এবারও ব্যর্থ। 23 মিনিটে গোল খাওয়ার খুব কাছ থেকে বেঁচে যায় মিয়ামি। উস্তারির দারুণ দক্ষতায় থামে ওয়ারল্যান্ডের আক্রমণ। প্রথমার্ধের শেষ দিকে স্কোরশিটে নাম ওঠায় ওয়ারল্যান্ডো। গ্যালাসের বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দেন সিটির নাম্বার 9 লুইস মুরিয়েল। বিরতির পর মেসিদের দুর্দশা আরও বাড়ে। আক্রমণের পসরা সাজিয়ে বসে ওয়ারল্যান্ড। ম্যাচের 53 মিনিটে পাল্টা আক্রমণ উস্তারিকে পরাস্ত করেন মার্কো প্যালেসিক। ডান পায়ের জোরালো শট চেয়ে থেকে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না মিয়ামির গোলরক্ষকের। 2-0 পিছিয়ে পড়ে আক্রমণের ধারায় বাড়ায় মিয়ামি, কিন্তু অন্তঃসার শূন্য। ডিবক্সে ঢুকেই খেই হারিয়ে ফেলেন মিয়ামির খেলোয়াড়রা। 73 মিনিটে সুয়ারেজ দেখেন হলুদ কার্ড। 2 মিনিট পর মেসিকে দেখতে হয় কার্ড। এর আগে মিয়ামির নোয়া অ্যালন ও ম্যাক্সিমালিয়ানো ফ্যালকনকে কার্ড দেখান রেফারি। বিষয়টি নিয়ে ম্যাচ শেষে কঠিনভাবেই ক্ষোভ উগরান আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। দলে কোথায় কিছু একটা ঘটছে যার জন্য কনফিডেন্স হারাচ্ছি। আমরা দলগত ব্যক্তিগতভাবে তলানির দিকে যাচ্ছি। বিভিন্ন পন্থা পরিকল্পনা ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করেও পারছি না, আজও হেরে যাচ্ছি। আমাদের দ্রুতই একটি উপায় খুঁজে বের করতে হবে। ম্যাচের শেষ দিকে ব্যবধান 3-0 করে অরল্যান্ডো। ম্যাক গুয়ের বাড়ানো বল আলতো টোকায় জালে জড়িয়ে উদযাপনে মাতেন ডাগুর ডান পোর হ্যালসন। দাপুটে এই জয়ে ইস্টার্ন কনফারেন্স 5 নম্বরে উঠেছে অরল্যান্ডো। তারা টানা 11 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে। ডার্বিতে 4 ম্যাচ পর মেসিদের জয়যাত্রাও থামিয়েছে এই হার। মেসিদের দল নেমেছে 6 নম্বরে। সবশেষ 3 লিগ ম্যাচে দ্বিতীয়বারের মতো 3 গোলের ব্যবধানে হার এটি মিয়ামির। এই মৌসুমে এর আগে গোলশূন্য হার দেখেনি মেসিদের দল। বিষয়টিতে নাখোশ মিয়ামির বস মাসচেরানো। দলে কোথায় কিছু একটা ঘটছে যার জন্য কনফিডেন্স হারাচ্ছি। আমরা দলগতভাবে ব্যক্তিগতভাবে তলানির দিকে যাচ্ছি। বিভিন্ন পন্থা পরিকল্পনা এবং ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে পারছি না, আজও হেরেছি। আমাদের দ্রুতই একটা উপায় খুঁজে বের করতে হবে।
তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে শীঘ্রই ফিরছি আপনাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।